দেশের সিদ্ধান্ত এখন আপনার হাতে। মনে করেন এরকম একটা ব্যালট থাকবে, মানে এক পাশে প্রার্থীর নাম, এক পাশে প্রার্থীর প্রতীক। এমন একটি ব্যালটেই আপনাকে ভোট দিতে হবে। ভাবছেন শুধু একটা সিল মারলেই হলো? না, ছোট ছোট কিছু ভুলের কারণে বাতিল হতে পারে আপনার এই ব্যালটটি। মানে কষ্ট করে যে ভোটটা দিতে গেলেন সেই ভোটটি। প্রিজাইডিং অফিসার আপনাকে একটা ব্যালট দিবে, সাথে একটা সিলও দেবে। এই সিল ও ব্যালট পেপার নিয়ে গোপন কক্ষে যাওয়ার পরে আপনার পছন্দের প্রার্থীকে সিল মারতে হবে। সিলটি যদি নির্ধারিত স্থানের বাইরে পড়ে তাহলে বাতিল হবে আপনার ব্যালটটি। এতে গণনা করার সময় একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় যে আপনি কাকে আসলে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যালট পেপারটি ভাঁজ করা। এভাবে একটি ভাঁজ দেবেন, তারপরের ভাঁজটি হবে এমন। আপনি যদি এভাবে ভাঁজ দেন তাহলে ব্যালট পেপারের কালি অন্য এক প্রার্থীর ঘরে চলে যাবে। তাহলে সিলের কালি, ব্যালট পেপারের সিলের কালি অন্য প্রার্থীর ঘরে চলে যেতে পারে। এমনও হতে পারে একটি আসনের দুজন প্রার্থী আপনার পছন্দের, আপনি দুজনের ঘরে সিল মারলে আপনার ব্যালট পেপারটি বাতিল হতে পারে। আপনি যদি একটা ভুলবশত কিংবা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে ব্যালট পেপারটি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আপনার ব্যালট পেপারটি বাতিল হতে পারে। কোনো ভোটার যদি কলম কিংবা পেন্সিল দিয়ে টিক চিহ্ন অথবা সিগনেচার দেয়, সেক্ষেত্রেও তার ব্যালট পেপারটি বাতিল হতে পারে। আবেগপ্রবল ভাবে কেউ যদি ব্যালট পেপারে কোনো কিছু লিখে আসে যে আমি অমুককে চাই অমুককে চাই, সেক্ষেত্রেও তার ব্যালট পেপারটি বাতিল হতে পারে। অনেকে ভাবতে পারে একটা ভোটেই তো কি আসে যায়। না, আপনার একটা ভোটেই মহামূল্যবান ভোট। আপনি যদি এই ভোট প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করেন তাহলে কিন্তু আপনার ভোটটি নষ্ট হবে আর আপনি হারিয়ে ফেলবেন আপনার নাগরিক অধিকার। তাই একটি ভোট মূল্য, এই ভোটটি দেওয়ার আগে অবশ্যই আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে।